আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিল ফুড বাই লাকিতে সবাই অনেক অনেক স্বাগত জানাই। আজকে কোনো ঝাল বা তরকারি রেসিপি করতাম না, আজকে করাম হলো মিষ্টি রেসিপি। আজকে বানাই হলো সাবুদানার রসমালাই। তো সাবুদানা দিয়ে যে কেমনে রসমালাই বানায় এটা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই রসমালাইটা কিন্তু একদম বাজারের কিনা রসমালাইয়ের মতো হইব, আর একদম কাচের মতো স্বচ্ছ, যার লাগিয়া এই রেসিপিটার নাম হইতেছে গিয়া কাচের রসমালাই। তো শুরু করি। রসমালাই বানানোর লাগে তো সাবুদানা আমরা অবশ্যই লাগবো। আমি এক বাটি পরিমাণ সাবুদানা লয়ে লইছি। এখন এই সাবুদানাটির সাথে আমি একটু লবণ মিশাই দিলাম। এটা কিন্তু একদম সাবুদানা কাঁচা অবস্থায় আছে, কোনো ভাজাভাজি করছি না। তো লবণটা ভালো মতো মিশাইয়া এখন একটু পানি দিয়ে দেম। পানি দেয়া পুরা সাবুদানাটার সাথে পানিটি ভালো মতো মিশাইয়া কিছুক্ষণ রাখা দিলেই সাবুদানাটি নরম হইব। বেশি পানি দেওয়ার দরকার নাই। তো এখন আমি এই ভেজা সাবুদানাটি 10 থেকে 15 মিনিটের লেগে রেস্টে রেখে দিলাম। আমার সাবুদানাটি ভিজতে থাকুক, এখন আমি চুলাটা ধরাইয়া রসমালাইয়ের শিরাটা বানাই লিয়াম। আজকে রসমালাইয়ের মধ্যে আমি পাউডার দুধ ব্যবহার করাম, এর লেগে আমি অর্ধেক বাড়িরও একটু বেশি গুঁড়া দুধ লয়ে লইছি। এখন পানিটা গরম হইলে না গুঁড়া দুধটা দেয়া দেম। এই গুঁড়া দুধ দিয়ে আজকে রসমালাইটা বানাইম। তো আমার পানি গরম হয়ে গেছে, এখন আমি গুঁড়া দুধটা দিয়ে দিতেছি। আমি দুধটারে জাল করে নিলাম, কিন্তু এনে এখন কোনো চিনি দিতাম না। চিনি দিলে কিন্তু সাবু সিদ্ধ হইতে চায় না, এটা লেগে চিনিটা পরে দিলাম। 10 মিনিট আমি সাবুটিরে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। এখন দেখুন হাত দিয়ে চাপ দিলে কিন্তু একদম নরম হয়ে যেতেছে। এই যে এখন আমি সাবুটিরে সুন্দর করে মাই খেলে একদম ময়দা যেমনে মাহে এমনি মাহন লাগবো। এবার কিছুক্ষণ সাবুটিরে ভিজায় রাখলে কিন্তু একবারে যে নরম হয়ে গেছে, যে কোনো শেপে দেওয়া যাব। তো আমার সাবু মাহা কিন্তু হয়ে গেছে গা। এই যে এখন এটা আমি যেমনি খুশি এমনি শেপ দিতে পারাম, একদম ময়দার মতো হয়ে গেছে। তো এখন আমি হাতের মধ্যে একটু ঘি মাখা লইয়াম, যাতে হাতের মধ্যে না বাজা যায় আর কি। এই যে আমি এরকম গুল গুল করে শেপ বানাই লইতেছি। এখন আমি সরাসরি গরম দুধের মধ্যে দিয়ে দেন। চুলার জাল কিন্তু আমি এখন বন্ধ রাখছি। যার যেমন পছন্দ এরকম সিস্টেম করে কিন্তু বানান যাব। যে যেমনে খাইতে চায় এরকম সাইজ করে বানান যাব। এই সাবু দিয়া রসমালাইটা এত মজা লাগে। দুধ দিয়ে যে রসমালাই বানা, এই সাবুদানা রসমালাই খাইলে আর হেটা খাইবারই মন চাইতে না দুধের দা। এটা এত স্বাদ লাগে। সাবু কিন্তু এমনিও আমার অনেক পছন্দের। সাবু সবসময় কিন্তু আমরা পায়েস খাই। একবার আমি বানায় খাইছিলাম, এত মজা লাগছে যে এটা ভাবলাম যে আপনাদের লগে আজকে শেয়ার করি। তো এইবার আমি সবটি সাবুর পায়েস বানাই লইতেছি। ময়লা তোমার হাতে চা খালি মন চা কাম করতে। আমি এটা শেপ দিয়েছি গুল্লার শেপ, হয়ে গেছে রসগোল্লা। আমি গুলে শেপ বানিয়েছি, রসগোল্লা আছে।
রসমালাই অত গুলগুলিও সমস্যা নেই। এই যে আমার সবটি রসমালাই কিন্তু বানানো হয়ে গেছে গা। এখন আমি এটির দুধের মধ্যে দিয়ে দেম। এর আগেও আমি অবশ্য কয়েকটা দিয়ালছিলাম সরাসরি দুধও। তোমার হাতে দে দুধ ছিটটা যাইব, হাত কইরা যাইব। আমি যে বড় মানুষ। এখন আমি জাল দিতে থাকবো, আমি একদম কড়া জালে বলক তুলবাম, সিদ্ধ হইতে যতক্ষণ লাগে। এই যে এখন আমি দুধে জাল দিলাম, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি চুলার জাল বন্ধ করে রাখছিলাম। এখন জাল দিয়া সাবুর যে রসমালাইটা বানাইছি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত জাল দিলাম, তারপরে চিনি দিলাম। এখন কিন্তু কোনো চিনি দেওয়া যেত না। এই যে দুধ কিন্তু ফুটা শুরু করে দিছে, আর এখনই দেখুন যে সাবু কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। অর্ধেক সিদ্ধ হয়ে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। তার কিছুক্ষণ জাল দিলেই সিদ্ধ হয়ে যাব। যত খুশি লাড়াচাড়া করুন, এই সাবুদানার রসমালাই কিন্তু একটুও ভাঙতো না, একটার সাথে একটা লাগিয়েও যেত না। আর এই যে দেখুন আমার সাবুদানাটি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন নিজে নিজে উপরে উঠতে পারতেছে। এই যে নিজে নিজে উপরে বাসতেছে। এই যে নিজে নিজে উপরে বাসবো। তো এখন আমি কিছুক্ষণ জাল দিয়ে এটা ঘন করে লইয়াম। আমার সাবুদানার রসমালাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে গা। এখন আমি চিনিটা দিই। আমি জাল কইরা দুধটারে ঘন করে লইলাম। এই যে তৈরি হয়ে গেছে আমার কাচের রসমালাই। আর এই দেখুন দুধটাও কিন্তু অনেক ঘন হয়ে গেছে একবারে। এখন এটারে ফ্রিজে রাখলে কিন্তু আরো ঘন হয়ে যাবো, কারণ এই রসমালাইটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাইতে অনেক মজা। এখন আমি নামাই নেম। এই দেখেন একবারে দুধের উপরে ভাসতেছে। ফুল তুল একটা তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু মজাদার কাঁচের রসমালাই। তো অবশ্যই আপনারা বাড়ি ট্রাই করে দেখবেন। আর এটা ফ্রিজে রাখার পরে ঠান্ডা হইলে খাইলে যে একটা মজা লাগে। আর এই গরমের সময় এই রসমালাইটা খাইলে কিন্তু একদম কলিজা ঠান্ডা হয়ে যাব। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন।